আসসালামু আলাইকুম। রহ- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পার্বত্য চট্টগ্রাম সহ ক্ষুদ্র জাতি কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পাহাড়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার কারণে আহ, আগামী পরীক্ষাগুলোয় কিছু বিষয় আমাদের জানা দরকার। অর্থাৎ বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায় 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 বসবাস করে, এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে এবং এদের পারিবারিক কাঠামো নিয়েও প্রশ্ন আসে যে পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক। তো এই বিষয়গুলো সহজে মনে রাখার জাস্ট মেমোরি কুল হিসাবে যদি আপনারা মনে রাখেন তাহলে রাখতে পারেন। সেটা কি? দেখেন, খাগামা। খাগামা হচ্ছে মাতে হচ্ছে যে মাতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, গাতে গারো, আর খাতে খাসিয়া। অর্থাৎ খাসিয়া, গারো, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এখন অনেক সময় প্রশ্ন আসে গারোরা বসবাস করে কোথায়। দেখেন, গারোরা বসবাস করে হচ্ছে গাম। ম মানে হচ্ছে যে ময়মনসিংহ, ময়মনসিংহ, গা মানে হচ্ছে যে গারো। তো গারোরা ময়মনসিংহে বসবাস করে। এরপর হচ্ছে যে মসি, অর্থাৎ মণিপুরীরা হলো সিলেটে বসবাস করে। মণিপুরি, সিলেট, মণিপুরি, সিলেট। রাপ, রাপ হচ্ছে যে প হচ্ছে যে পটুয়াখালী, আর রাতে হলাম রাখাইন। মাসি, মাতে হলাম চিতে হলাম চিম্বুক পাহাড়, আর মাতে হলাম মারমা। অর্থাৎ মারমারা চিম্বুক পাহাড়ে বসবাস করে, রাখাইনরা পটুয়াখালী বসবাস করে, মসি মণিপুরেরা সিলেট বসবাস করে, গাম, গাম গারোরা ময়মনসিংহ বসবাস করে, সারা রাজশাহীতে বসবাস করে, সাঁওতালরা, সাঁওতালরা। দেখেন, মোটামুটি যদি আপনি মানে এগুলো তো হয় কি আমরা পড়ার সময় বারবার কনফিউজড হয়ে যায় যে মানে এই সিলেটের মধ্যে পটুয়াখালী ঢুকে যায়, পটুয়াখালীর মধ্যে চিম্বুক পাহাড় ঢুকে যায়। তো এই কনফিউশনগুলো দূর করার সময় জাস্ট পড়ার সময় একটু মেমোরি কুল হিসেবে মনে রাখবেন যে খাগামা, অর্থাৎ গারো, খাসিয়ারা মাতৃতান্ত্রিক, গারো ম, গাম। জাস্ট পড়ার সময় যদি আপনি গার সাথে ম মধ্যে থাকে গাম, এই মেমোরি কুল হিসেবে দিয়ে রাখেন কোনো রকম, তখন যখন দেখবেন যে ও দেখার সাথে মনে করতে পারে হ্যাঁ গারোরা ময়মনসিংহে বসবাস করে, রাখাইনরা পটুয়াখালী বসবাস করে, মারমারা চিম্বুক পাহাড়ে বসবাস করে, সাঁওতালরা রাজশাহীতে বসবাস করে, এরপরে হচ্ছে যে মণিপুরীরা সিলেটে বসবাস করে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই ধরনের মেমোরি গুলো দিয়ে বিভিন্ন কিছু এভাবে সহজে মনে রাখা যায়। যদি আর একটা যদি বলি যে পিজেজি, অর্থাৎ পদ্মা, যমুনা, গলন্দ, এই ধরনের প্রশ্নগুলো আর কি, যে পদ্মা, যমুনা, গলন্দতে মিলিত হয়েছে। এইভাবে কোশ্চেনগুলো সাধারণত মেমোরি কুল হিসেবে সেট করলে দেখবেন যে অনেক সহজে অনেক কিছু মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম।